আমেরিকার এই ফ্যাক্টরি বছরে কিভাবে 1200 কোটি টাকা রসুনের কোয়া বাজারজাত করে দেখুন। আবাদি জমি থেকে তোলার পর রসুনগুলোকে সরাসরি কারখানায় নিয়ে আসা হয়। এখানে সম্পূর্ণ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে কর্মীরা কনভেয়র বেল্টের সামনে দাঁড়িয়ে হাতে করে নষ্ট হয়ে যাওয়া রসুনগুলো বেছে ফেলে দেন। এরপর ভালো রসুনগুলোকে একটি বিশেষ মেশিনে পাঠানো হয়, যা চাপ দিয়ে রসুনের কোয়াগুলোকে আলাদা করে ফেলে। পরবর্তী ধাপটি বেশ আকর্ষণীয় এবং এখানে ফ্যাক্টরিটি অন্যদের চেয়ে নিজেদের আলাদা প্রমাণ করেছে। আলাদা করা রসুনের কোয়াগুলো একটি মেশিনে পাঠানো হয়, যেখানে উচ্চ চাপযুক্ত বাতাস ব্যবহার করে সেগুলোর খোসা ছাড়ানো হয়। এই উদ্ভাবনী পদ্ধতির কারণে খুব কম সময়ে বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়ানো সম্ভব হয়। খোসা ছাড়ানোর পর সেগুলোকে আবার আকার অনুযায়ী বাছাই করা হয়। কিছু রসুন সরাসরি ব্যাগে প্যাক করা হয়, যা মূলত খুচরা দোকানে বিক্রি হয়। তবে সব রসুন দেখতে নিখুঁত হয় না। যেগুলো আকারে ছোট বা দেখতে কিছুটা দাগযুক্ত, সেগুলোকেও ফেলে দেওয়া হয় না। এই রসুনগুলোকে কেটে কুচি করে বা রোস্ট করে বিভিন্ন ধরনের পণ্য, যেমন রসুনের পেস্ট, আচার বা গুঁড়ো তৈরি করা হয়। এমনকি রসুনের শুকনো খোসাও ফেলে দেওয়া হয় না। সেগুলো স্থানীয় খামারে পশু খাদ্য হিসেবে বিক্রি করা হয়। এভাবেই তারা তাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। রসুন চাষ এবং প্রক্রিয়াজাতকরণ বেশ কঠিন একটি কাজ। বছরে মাত্র একবার রসুনের ফসল ওঠে এবং এটি খুব দ্রুত পচে যেতে পারে। তাই ফসল তোলার জন্য হাতে খুব কম সময় পাওয়া যায়। এই কারণে হাজার হাজার কর্মীকে হাতে করে মাটি খুঁড়ে প্রতিটি রসুন তুলতে হয়। মেশিনের সাহায্যে তুললে রসুনের নরম খোসা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, যা এর গুণমান এবং সংরক্ষণ ক্ষমতা কমিয়ে দেয়। কিন্তু এই শ্রমনির্ভর পদ্ধতির কারণে পণ্যের মান বজায় রাখা সম্ভব হয়। বছরে 1200 কোটি রসুনের কোয়া উৎপাদনের সংখ্যাটা অবিশ্বাস্য হলেও সত্যি। এই বিশাল পরিমাণ রসুন প্রক্রিয়াজাত করে আমেরিকার সবচেয়ে বড় রসুন উৎপাদনকারী হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে ক্রিস্টোফার রাঞ্চ কোম্পানি। ক্যালিফোর্নিয়ার গিলরয় শহরে অবস্থিত তাদের বিশাল কারখানায় চলে এই এলাহি কারবার, যেখানে শত শত কর্মী রসুন পরিষ্কার করা, খোসা ছাড়ানো এবং প্যাকিং এর কাজে ব্যস্ত থাকেন। একটা সময় ছিল যখন আমেরিকার সস্তা চাইনিজ রসুনের আমদানি বেড়ে যাওয়ায় অনেক স্থানীয় উৎপাদক ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ক্রিস্টোফার রাঞ্চ তাদের গুণমান, ব্র্যান্ডিং এবং উদ্ভাবনী পদ্ধতির উপর ভর করে টিকেছিল। তারা ক্যালিফোর্নিয়ায় উৎপাদিত ট্যাগ ব্যবহার করে ক্রেতাদের আস্থা অর্জন করে এবং খোসা ছাড়ানো রেডিমেড রসুনের মতো নতুন পণ্য বাজারে এনে নিজেদের একটি বিশেষ স্থান তৈরি করে নেয়। আজকাল স্বাস্থ্য সচেতনতা এবং বিভিন্ন দেশের খাবারের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে আমেরিকায় রসুনের চাহিদাও বেড়েছে। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত গার্লিক ফেস্টিভ্যালে এর প্রমাণ পাওয়া যায়, যেখানে গার্লিক ফ্রাই থেকে শুরু করে গার্লিক আইসক্রিমের মতো অদ্ভুত সব খাবারও তৈরি হয়। এই সবকিছুর পেছনে রয়েছে ক্রিস্টোফার রাঞ্চের মতো প্রতিষ্ঠানের অবদান, যারা বহু বছর ধরে গুণমান এবং ঐতিহ্যের সাথে রসুনের চাহিদা মিটিয়ে আসছে।